হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। চলে আসলাম রান্নাঘরে, চা থেকে শুরু করলাম। তো চলো, চাটা ফুটে গেছে। এবার আমার চাটাকে আমি সেঁকে নেবো, সেঁকে নিয়ে তারপর ফিরে আসি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার চা নেওয়া হয়ে গেছে আর 3টে বিস্কিট দিয়ে আমি চাটা খেয়ে নেবো। তারপর চলো কী করবো না করবো সমস্ত কিছুই দেখাবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এদিকে হলো জামা কাপড়, মানে চালনা এখনও খুলিনি, সকাল হয়ে গেছে অনেক টাইম। বেলা বাজে কিন্তু 8:30 থেকে 9:30। এখন প্রতিদিনই আমার বেলা হয়ে যাচ্ছে বন্ধুরা। তো এদিকে ছেলে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিলাম, সেটা তোমাদের একটু দেখালাম। ভাঁজ করে নিয়ে ওই ঘরে রেখে দেবো, মানে ছেলের ঘরটাতে গুছিয়ে রাখি। তো সমস্ত কিছু গুছিয়ে রাখছে, দেখতেই পাচ্ছ। কারণ সমস্ত ব্ল্যাঙ্কেট যেহেতু ও ঘুমোয় দুপুরে, সেটা দুপুরবেলা লাগে। তো তারপর দেখতে থাকো। 9টা বেজে গেছে, তোমরা বেশি বাড়ে, তো কানে খুব ঠান্ডা লাগছে। আর ওইটার তো খুব বাজে, তো মাফলারটা পরে নিয়েছি, সোয়েটারটা চাপিয়ে নিয়েছি, কারণ চাঁদের ওপরে রান্নাঘরে কাজ করা যাবে না। ছেলে ঘরে পড়তে বসে গেছে, তো দরজাটা দিয়ে দিলাম, তার জন্য আস্তে আস্তে কথা বলছি। তো চলো রান্নাঘর দেখা যাক কী কী আজকে রান্না হবে, সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। আপনাকে রোদ উঠে নেই আর কাজও পড়েছে, তো চলো আর একটু ছাদ দাও, তোমাদেরকে শেয়ার করবো। এই দেখো, এখন বাজে কিন্তু সকাল 9:30। এখনও দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন কুয়াশা। তো এখন খুব একটা বেশি কুয়াশা নেই, তবুও দেখো আকাশে পুরো মেঘলা। আর ওইদিকে নদীটা পার, নদী দেখতে পাচ্ছ, কচুরিপানা ওই দিকটাতে। তো কচুরিপানা দেখতে পাচ্ছ, এদিকে দেখো জামা কাপড় কেচে মেলে দিয়েছি। সকালবেলা সমস্ত কাজপত্র থাকে, সমস্ত কিছু জামা কাপড় কেচে এই দিকটাতে মেলে দিয়েছে। চলে যাবো নিচে, রান্না করে দেখো সমস্ত কিছু জামা কাপড় কেচে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ছেলে তো এদিকে পড়তে বসে গেছে আন্টির কাছে। এদিকে দেখো আমার এই কাজগুলো করে নিলাম, সেটা তোমাদের দেখাচ্ছি। চাল ধুয়ে জল দিয়ে দেবো। আর আজকে কী রেসিপি হবে, দুটো ভিডিও একসাথে অ্যাড করলাম, তো তোমরা প্লিজ দেখে নিও, স্কিপ করবে না, এটাই তোমাদের কাছে অনুরোধ। আর সকালবেলা যেহেতু আমরা রুটি খাই, শ্বশুরমশাইকে রুটি করে দেওয়া আছে, আর উনি প্রতিদিনই রুটির সাথে দুধ চা খায়, উনি তরকারি খান না। তো আমাদের এদিকে দেখো শাশুড়ি বৌমার জন্য তরকারি বসাচ্ছি। প্রতিদিন আমি এই ব্রেকফাস্টটা করে থাকি। রান্নাবান্না টুকটাক যখন ওনার শরীর ভালো হয় তখন আমার রান্নাবান্না করতে, কিন্তু আমার রান্নাবান্নার কোনো খুব একটা চাপ নেই। আদার্স কাজে কিন্তু আমার চাপ আছে। ছেলেকে পড়ানো চলে যাওয়ার পর থেকে আমার অনেক কাজটা তোকে ধরে রাখা, জামা কাপড় ধোয়া ধোয়া, এগুলো তো আমার রেগুলার বেসিস কাজ। তো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। রাত দেখো আমার প্রিয় একটা তরকারি, আলু চচ্চড়ি, আমি এটা ফোড়ন দিয়ে খেতে খুব ভালোবাসি। এগুলো তরকারির পর আমার মাছ মাংস কিছুই লাগে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আলুটাকে হালকা করে ভেজে তুলে, যেহেতু দুজনের মাপে সকালে ব্রেকফাস্টের তরকারি হচ্ছে, তো সেটা একটু শেয়ার করলাম তোমাদের মাঝে। তো স্কিপ করুন। আর এদিকে দেখো ঢেকে দিলাম, ঢেকে দিয়ে দেখবো এটা লেগে যাচ্ছে নাকি, পরে আবার আসতে ফিরে। তো চলো সবজিগুলো কেটে নিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজ ফুলকপি দিয়ে হবে মাছের ঝোল। আর এদিকে দেখো কচু দিয়ে একটা তরকারি হবে, কচু বেগুন দিয়ে। তো আমি কচু খেতে খুব ভয় পাই, যদি গলা কচু। আর দেখো চলে আসলাম সকালবেলা ব্রেকফাস্টে। রুটির তরকারি বসিয়ে দিয়েছি, আর দেখো আর 3টে রুটি নিয়েছি ব্রেকফাস্টে। আর তার সাথে আমার ফেভারিট আলু চচ্চড়ি, এটা আমি খেতে খুব ভালোবাসি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো, স্কিপ না করে। আর দুপুরে কী কী রান্না করবো সেটা তো কাটাকুটি করে দেখিয়ে দিলাম। আজকে হবে ফুলকপি দিয়ে রুই মাছ, আর তার সাথে হবে আলু বেগুন দিয়ে কচুর তরকারি। তো চলো পুরো রান্না করে তারপর ফিরে আসছি, খেয়ে নিই সকালে খাবারটা, ঠিক আছে? আমরা দেখিয়ে দিলাম কী কী আজকে খাবারে আছে, সকালে ব্রেকফাস্টে কী করবে সেটাও দেখিয়ে দিলাম। আর হলো চুলটা, মাফলারটা শুয়ে দিলাম, চুলটাকে শুকাতে হবে। আর কুচু কেটে আসার পর না হাতটা কেমন চুল করছে, জানি না কার কার তোমাদেরকে এরকম হয়। আমার হাতটা খুব চুল করছে, কেমন একটা অস্বস্তিকর লাগছে। তো ছেলেকে আবার স্নান করার ভয় লাগে যে ওর আফা না আবার ফুট করে। তো চুলের অবস্থা দেখো কী অবস্থা। তো শুকিয়ে গেছে চুল, আর অল্প একটু ভেজা আছে, ক্লিপ মারা আছে। তো চলো খেয়ে নিই, তারপর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি হলো ঘরটাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর এবারে পড়ানো আছে, পড়তে চলে আসবে। তো চলো বসে রয়েছে খাটে, তো কী করবো, এক পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি। ছেলে এখন ভিডিও দেখছে। তো চলো ব্লগের সাথে থাকো, দেখতে থাকো, ফিরে আসছে। আর জানলা এখনও খোলা হয়নি, আর খাটের অবস্থা এদিকে ফোন দেখছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দুটো ভিডিও একসাথে অ্যাড করলাম, আর বেশি ভিডিও বাড়াবো না। চলো টাটা, ভালো থাকবে, সুস্থ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।